স্প্যানিশ স্ট্রাইকার ইউসুফ এজ্জেজারি এখন ইস্টবেঙ্গলের সেই হারিয়ে যাওয়া নাম্বার 9 কি হতে চলেছে ইউসুফ এজ্জেজারি? ইস্টবেঙ্গলের জন্য গেম চেঞ্জার, এক্স ফ্যাক্টর এবং ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং প্লেয়ার কি ইউসুফ এজ্জেজারি হবে? আসন্ন আইএসএল, সেখানে কি ইউসুফ এজ্জেজারি কামব্যাক করতে পারবে? কেমন হবে ইউসুফ এজ্জেজারি ইস্টবেঙ্গলের জন্য? অস্কারের প্ল্যানিংয়ে কীরকমভাবে ইউসুফ পারফরমেন্স করবে? তো সমস্তটা নিয়েই আলোচনা করে নেব। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউসুফ এজ্জেজারিকে নিয়ে, কারণ এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলের জন্য কি প্লেয়ার সাইনিং হতে চলেছে। কারণ আমরা যদি ইউসুফ এজ্জেজারিকে নিয়ে আজকের দিনে কথা বলি, তো এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি যে ইউসুফকেই ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। কিন্তু হ্যাঁ, আমরা তোমাদের একদম নিশ্চিত করছি এবং এটা অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে যে ইউসুফ এজ্জেজারি হতে চলেছে ইস্টবেঙ্গলের এই বছরের পঞ্চম বিদেশি প্লেয়ার। ষষ্ঠ বিদেশি প্লেয়ার এখনও পর্যন্ত আসছে না। যদি কোনো বড়সড় পরিবর্তন না ঘটে, তো এই 5জন বিদেশিকে নিয়েই খেলতে হবে, যেখানে সিঙ্গেল বিদেশি স্ট্রাইকারের উপর ভরসা রেখে ইস্টবেঙ্গল চাইছে একদম লিগ শিল্ড জিততে। আদেও কি লিগ শিল্ড ইস্টবেঙ্গল জিততে পারবে, সেটা তো সময় কথা বলবে। তো আমরা ইউসুফ এজ্জেজারিকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কথা বলছি এই কারণে, ইউসুফ এজ্জেজারি ইস্টবেঙ্গলে অফিসিয়াল সিগনেচার হয়ে গেছে। তার ভিসার যে সমস্ত সমস্যা হচ্ছিল সমস্ত মিশে গেছে, সে কিন্তু হাতে ভিসা পেয়ে গেছে। আগামীকাল রাতের মধ্যেই কিন্তু ইউসুফ এজ্জেজারি কলকাতা বিমানবন্দরে পা রাখবে এবং তারপর থেকেই ইস্টবেঙ্গলের প্র্যাকটিস এবং সামনের যে আইএসএল আসছে সেখানে তাকে আমরা লাল হলুদ জার্সি গায়ে ইস্টবেঙ্গলের নাম্বার 9 পজিশনে খেলতে দেখব। তো এবার এই ইউসুফ এজ্জেজারি কীরকম প্লেয়ার, তার ক্লাব রেকর্ড কি বলছে, তার পারফরমেন্স বর্তমানে দাঁড়িয়ে কীরকম রয়েছে, আমরা যদি সেই সমস্ত নিয়ে কথা বলি। প্লেয়ারটার বর্তমান বয়স কিন্তু 32 বছর এবং তার কিন্তু 2 দেশের নাগরিকত্ব রয়েছে, যেখানে সে মরক্কোর আন্ডার 17 দলের সদস্য ছিল, সেখানে খেলেছে। পরবর্তী সময়ে কিন্তু সে তার স্প্যানিশ সিটিজেনশিপ নিয়ে সে বেশ কিছু জায়গাতে খেলেছে। তার কিন্তু অনেক দেশে খেলার অভিজ্ঞতা রয়েছে। সে ইন্দোনেশিয়াতে বহু দিন ধরে পারফরমেন্স করেছে এবং ইন্দোনেশিয়াতে সে যথেষ্ট ভালো কিন্তু খেলে আসছে। এছাড়া কিন্তু তার অ্যান্ডোরার মতন জায়গায় খেলার অভিজ্ঞতা রয়েছে। থাই লিগ, সেখানেও কিন্তু কয়েকটা ম্যাচ খেলেছিল, সেখানেও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। কম্বোডিয়ার মতন জায়গা খেলেছে এবং লাস্ট কিন্তু সিঙ্গাপুরের দলটার হয়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে সে লাল হলুদ জার্সি পরতে চলেছে। এই সিজনে যদি আমরা কথা বলি, এখনও পর্যন্ত সে 13টা ম্যাচে নেমেছে এবং প্রত্যেকটা ম্যাচেই দেখতে গেলে সে 90 মিনিট করে গেম টাইম পেয়েছে এবং স্ট্রাইকার পজিশনেই প্লেয়ারটা মূলত খেলে। তো 13টা ম্যাচের মধ্যে সে 10টা ম্যাচে স্টার্ট করেছে এবং তার 10টা ম্যাচের যদি আমরা রেকর্ড নিয়ে কথা বলি, 10টা ম্যাচে কিন্তু সে গোল করে দিয়েছে, 12টা গোল এবং 2টো অ্যাসিস্ট। টোটাল দেখতে গেলে 14টা গোলের ক্ষেত্রে কিন্তু অবদান রয়েছে এই ইউসুফ এজ্জেজারির শুধুমাত্র এই সিজনে। বাদ বাকি যদি তার ওভারঅল কেরিয়ার নিয়ে কথা বলি, সেখানে কিন্তু যেরকম জানালাম সমস্ত দেশ মিলিয়ে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। হ্যাঁ, সব জায়গায় 90 মিনিট করে গেম টাইম পায়নি। টোটাল কিন্তু 142টা সে ম্যাচে নেমেছে, সেখানে 73টা গোল এবং 11টা অ্যাসিস্ট করেছে এবং এই সিজনটা সে কিন্তু এখন স্বপ্নের সিজনে যাচ্ছে। সে সিঙ্গাপুরে খেলছিল। হ্যাঁ, সিঙ্গাপুরের লিগের মান কতটা সেটা আমরা জানি না, হয়তো ট্রান্সফার মার্কেট দেখে বলবো যে হ্যাঁ বাড়া কমা। তো আমাদের এখানে অনেক বেশি পে করে আমরা খেলাই প্লেয়ারদের, সেটা মেনে নিতে হবে। আমাদের লিগের মার্কেট ভ্যালু অনেক বেশি, কিন্তু সিঙ্গাপুরে যথেষ্ট টাফেস্ট ফুটবল খেলা হয়। যেই দলে ইউসুফ এজ্জেজারি খেলছিল সেই দলে কিন্তু আইএসএলে খেলে যাওয়া একজন প্লেয়ার অ্যারন ইভান্স, সে কিন্তু ক্যাপ্টেন রয়েছে এবং ধারাবাহিকভাবে সে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। তো অ্যারন ইভান্সের সঙ্গে অবশ্যই ইউসুফ এজ্জেজারির একটা ভালো সম্পর্ক রয়েছে এবং ইউসুফ কিন্তু তার কাছ থেকে সমস্ত কিছু জেনেছে, ইন্ডিয়ার সম্পর্কে জেনেছে, এখানে খেলার ধরন কীরকম সমস্ত কিছু জেনে তবেই কিন্তু সে সাইন করেছে। কারণ যেই দলে সে এত ভালো পারফরমেন্স করছে, কেন তাকে সে দল ছাড়বে? হ্যাঁ, ইস্টবেঙ্গলের আর্থিক প্রস্তাব সেই দলের তুলনায় অনেকটা বেশি। এবার সে নতুন চ্যালেঞ্জ নিতে চাইছিল। তার অলরেডি এশিয়ার মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে, এশিয়ান ক্লাবগুলোতে খেলেছে, তো সেখানে ইস্টবেঙ্গলকে সে বাছাই করে নিয়েছে এই কারণে যে নতুন চ্যালেঞ্জ নিতে। এবং এই যে ছোট লিগে সে যদি ঠিকঠাক পারফরমেন্স করে, ধরো 13টা ম্যাচ ইস্টবেঙ্গল বা 12টা ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে, তো সেখানে
সে যদি 8টা কি 10টা প্রায় গোল করে দেয় তাহলে কিন্তু প্লেয়ারটার দাম আগামী সিজনে গিয়ে অনেকটা বেড়ে যাবে, কারণ এই প্লেয়ারটা বড় ডিলে ইস্টবেঙ্গলে আসছে না। সে মূলত যে ডিলটা করেছে একদম ছোট্ট ডিল, এই শর্ট টার্ম ডিল 3 মাসের চুক্তিতে সে ইস্টবেঙ্গলে আসছে এবং সে নিজেকে আরও মেলে ধরতে চায়। তার কিন্তু যে কেরিয়ারের গ্রাফকে কিন্তু সে যথেষ্ট ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা করবে। তো এক্ষেত্রে কিন্তু ইউসুফের নিজস্ব একটা তাগিদ থাকবে যে আমাকে আরও ভালো করতে হবে, আমার মার্কেট ভ্যালু বা আমাকে নিয়ে যেন পরবর্তী সময় চর্চা হয়, সেই কারণে কিন্তু সে ভালো করার চেষ্টা করবে। এবং তার কিন্তু দুটো পা সব থেকে ভালো চলে, যে হ্যাঁ সে শুধুমাত্র বাঁ পায়ে সে খুব ভালো খেলে ডান পা চলে না, বা ডান পায়ে খুব ভালো খেলে বাঁ পা চলে না, সেরকমটা কিন্তু নয়। দুটো পাতেই কিন্তু সে ভালো খেলতে পারে। আমরা ক্লেটন সিলভাকে দেখেছিলাম ইস্টবেঙ্গলে, ব্রাজিলিয়ান স্ট্রাইকার, কিছুটা আমার ক্লেটনের মতন ভাইব লাগছে প্লেয়ারটার মধ্যে, কারণ প্লেয়ারটা লং ডিস্টেন্স থেকে গোল করতে পারে। সে কিন্তু সেট পিসে যথেষ্ট ভালো এফেক্টিভ, এবং দুটো পা যেরকম চলে বললাম, দুটো পাতে দিয়েই কিন্তু তার অনেক অনেক গোল করা রয়েছে, এবং তার হেডিং কোয়ালিটিও যথেষ্ট ভালো। উচ্চতা দিক নিয়ে কথা বললে মোটামুটি 6 ফুট 1 ফুট 6 ফুটের কাছাকাছি, 6 ফুট 1-2 ইঞ্চি হবে তার উচ্চতা। তো উচ্চতা যার ভালো রয়েছে এবং ফিজিক্যাল এবিলিটি রয়েছে, কারণ সিঙ্গাপুর লিগে আমি যতটা দেখছিলাম যথেষ্ট হার্ড ফুটবল খেলা হয়, সেখানে যথেষ্ট মানে চ্যালেঞ্জগুলো খুব ভালোই চ্যালেঞ্জ হয়। আমাদের আইএসএলেও কিন্তু বেশ বড় বড় চ্যালেঞ্জ হতে দেখি প্লেয়ারদের, তো সেই জায়গাতে এই চ্যালেঞ্জ কিন্তু নেয়ার তার অভিজ্ঞতা রয়েছে। ম্যানের সঙ্গে 1:1 কিন্তু যথেষ্ট ভালো কিন্তু তার বলতে গেলে পজিশান সেন্স রয়েছে, এবং তাকে কিন্তু কাউন্টার অ্যাটাকে ইস্টবেঙ্গল বিশেষত ব্যবহার করার জন্য সবথেকে এগিয়ে থাকবে, কারণ প্লেয়ারটার মধ্যে এখনও সেই স্পিডটা রয়েছে, যেটা আমরা দেখেছিলাম হামিদের ক্ষেত্রে বা হিরোসির ক্ষেত্রে। স্পিড একটা মেন কারণ হয়ে দাঁড়াচ্ছিল, তারা গতির সঙ্গে মানিয়ে নিতে পারছিল না। কিন্তু এই ইউসুফ এজ্জেজারি নিজে প্রচণ্ড ছটফটে ফুটবলার, তাকে যে সবসময় দেখবে যে বক্সের কাছাকাছি গিয়ে ঘোরাফেরা করছে না, সে নিচে থেকে নেমে এসেও বল নিয়ে উপরে অ্যাটাকে যাওয়ার কিন্তু তার একটা প্রবণতা আমরা দেখতে পাই। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু হ্যাঁ একদম পারফেক্ট নাম্বার 9 পজিশনের প্লেয়ার না হলেও কিন্তু সে নাম্বার 9-এ অনেক ম্যাচই খেলেছে, এবং সেখানে তার পারফরমেন্স আমরা দেখে আসছি যথেষ্ট ভালো। তো ওভারঅল এই সাইনিংটা তো আমার ঠিকঠাক সাইনিং লাগছে। এবার দেখো, অনেক ভালো প্রোফাইলের প্লেয়াররা এসেও আইএসএলে আমরা দেখি যে সেইভাবে সাকসেস পায়নি, আবার অনেক সাধারণ মানের প্লেয়াররা এসেও কিন্তু অসাধারণ কিছু করে দিয়েছে। আলাদিন আজারায়ের যদি আমরা কথা বলি, মরক্কোতে এমন কিচ্ছু করতে পারেনি প্লেয়ারটা, কিন্তু নর্থ ইস্টে এসে আলাদা লেভেলের পারফরমেন্স তাকে আমরা করতে দেখেছি। তো এই ইউসুফকে দেখেও মনে হবে হ্যাঁ সে স্পেনে আর কতটুকু খেলেছে, তার তো লালিগা খেলার অভিজ্ঞতা নেই, বা স্প্যানিশ সেকেন্ড টায়ার লিগ থার্ড টায়ার লিগে খেলার অভিজ্ঞতা নেই, কী করবে এদিক ওদিকে গিয়ে খেপ খেলার মতন খেলেছে। হ্যাঁ তার প্রোফাইল দেখে হয়তো এরকম বলা যেতে পারে, কিন্তু প্লেয়ারটা যদি নিজের পারফরমেন্সের যে লেভেলটা সিঙ্গাপুরে করে আসছে সেটা যদি ইস্টবেঙ্গলে এসে করতে পারে, অনেক কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এবং ইস্টবেঙ্গলের যেটা প্রধান সমস্যা যে ফিনিশিং, চান্স তো অনেক ক্রিয়েট হচ্ছে, ফিনিশারের একজন অভাব। যদি সেই ফিনিশারটা ইউসুফ এজেজারি হতে পারে তো এর থেকে ভালো কিছু হয় না। এবং মিগুয়েলের মতন একজন প্লেয়ার রয়েছে যে কিন্তু বল জাস্ট সাজিয়ে দিচ্ছে, সেখান থেকে গোল করাটা শুধু কাজ, সেই কাজটা যদি ইউসুফ করতে পারে আমি তো বলবো এটা ইস্টবেঙ্গলের সেই হারানো নাম্বার 9কে ইস্টবেঙ্গল ফিরে পাবে। এবং ইউসুফ আসছে, ইউসুফকে কারা কারা ওয়েলকাম করতে যাচ্ছ, ইউসুফের খেলা দেখার জন্য কারা কারা এখন থেকে আগ্রহী রয়েছে কমেন্টে জানিও। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে পারো, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং একটা করে লাইক করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।